বউ শোনো না, তুমি আমার এই একটা মাত্র স্বপ্ন পূরণ করার কিচ্ছু লাগবে না, এই একটা মাত্র আবদার, আর মাত্র কয়টা বাচ্চা, 9টা বাচ্চা লাগবে। চলো না, আমরা এখন থেকে একটু চেষ্টা করি, চলো। পাসারেন কইতেছি, আপনার যেহেতু এতই বাচ্চা কাচ্চা নেওয়ার শখ, আপনি আর একটা বিয়ে করেন না, বিয়ে করে ওই ঘরে বাচ্চা কাচ্চা নেন। এটা তো ভালো বুদ্ধি, কিন্তু তুমি কি আমার আরেকটা বিয়ে করতে দিবা? হ্যাঁ দিমু, নাদার কি আছে? সতীনের সংসার করবা? সতীনের ঘর টিকি করতে পারবো, কিন্তু আপনার এসব অত্যাচার আর সহ্য করতে পারবো না। তাহলে তো কালকে আমার ঘটকের খবর দেওয়া লাগবো, মাইয়া খোঁজা লাগবো। হ, কালকে খবর দিয়েন, সবকিছু করেন কালকে। এখন ঘুমান ঘুমান। আবার কি? বাচ্চা তো নিতে চাই নাই, একটু হাত তো রাখতেই পারি। আম্মা আব্বার মতো আমিও বিয়ে করব। আগে বড় হ, তারপর বিয়ে করার কথা কইস। চল আব্বা, আমরা বের হয়ে নিলে দেরি আছে না? আহো আহো, চলো 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 চলো। এলাকার লোকজন কি করবো? যার বউ আছে, তিনটা বাচ্চা আছে, সে কিনা আমার বিয়ে করতে চায়? ও মা, এত বেশি কথা কয়ে লাভ আছে কও দিই? একটা শুভ কামে যেতেছি না, এটা আমি আমার একটু বুঝাও। মা, আপনি একদম চিন্তা করেন না, উনি একটা বিয়ে করুক, বাচ্চা জন্ম দেই, আর আমার সতীনের লগে ঘর করতে আপত্তি নেই। দেখো বৌমা, এমনি আমার অভাবের সংসার, একটা বিয়া করব, বাচ্চা কাছে হইব, ওর খাওন দিতে হইব না, বাপের সম্পত্তি আর কত বেচবো? মা, তুমি সবসময় এরকম খালি বক বক করতে থাকো, ক্লিয়ার কও দেখি, দুইটা ভালো কথা তো কইবা পারো। হাই, বাপ জন্মে কোনোদিন দেখছস একটা বিয়া করার জন্য বউ বাচ্চা নিয়ে যায় পাত্র দেখতে? মা, মাইনছি কি দেখলো, মাইনছি কি করলে, আমি কোনো সময় গায়ে মাখাই না। আমার বিয়া করণ দেওয়ার কথা, আমি বিয়া করতে যাইতাছি, এত পিছু টান রাখা দেবো না। এটা বেশ, চলো তুই দেরি হয়ে যাইতাছে। চলো আব্বারা, তুমি বলে কেন তুমি মা দেখতে যাবো আজকে, চলো। চলো বৌমা, পরে কিন্তু পস্তাইবা, আমার কাছে কিছু করতে পারবে না কিন্তু। মা, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন, আর বিয়ে করলে তো আপনারই লাভ হইব, আপনার ভালো হইব না? আমরা 2 সতীন মিলে ঘরের সব কাজ করে গুছাই ফেলবো, আর আপনি শুধু বাচ্চাগুলোকে খেলবেন। নতুন বউ যদি একটা বাইতে, তোমার হাত পা টিপা দিব, আর রান্না বান্না করানোর মানুষ বাইরে যাবো গা, হাসি মুখে থাও। বলে এবার শুনু দাও। দিয়া তো আমার, তুমি সালাম করো কে? আয়ো বাবারা, চলো। বুঝলি না রে, বুঝলি না, পরে বুঝবি। ঘটক কিন্তু কইছে, পাত্রী যদি পছন্দ হয় তাহলে কিন্তু 2-1 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করব। পছন্দ হইলে আজকেই করে ফেললেন, যত তাড়াতাড়ি ঘরে বউ আইব ততই তো আমার শান্তি। আচ্ছা ঠিক আছে। আসো আব্বা, সামনে আরো। এ কেমন গন্ধ গন্ধ লাগতেছে কেন? হ্যাঁ, আমারও লাগতেছে, মনে হয় নদীর ধারে কেউ পায়খানা টায়খানা করছে। চলো। নদীর ধারে না, আশেপাশে মনে করছে। জুতার নিচে, এটা তো জুতার নিচে আব্বা, পাড়া। তোমার পা নিচে দেখতো। আব্বা, তুমি এটা কি করছো? আইগে মই তো বইরা লাইছো, এটা কোনো কথা? এ আর একটু ধরো দেখি, একটু লও। নতুন পাঞ্জাবি এটা গায়ে দিয়ে আইছিলাম, এটা কোনো কাম করছে? আমার আব্বা কি করছে? কিচ্ছু করে নাই, কান্না কেন করতেছে? এটা কোনো কাম করছে? কই গেলেন? কতক্ষণ লাগবো আর? দৌড়ের লেগে কি একটু টাইম দিবে না নাকি? হেনে খারাপ আইতাছি। এটা কোনো কাম? একটা শুভ কামে যাইতেছিলাম, সব শেষ করে দিছে। এই আব্বা, তোমার পোলা এটা কোনো কাম করছে? একটা ভালো কামের মধ্যে দিতেছে, আমার গায়ে হাত মধ্যে ভরে লাইছে। ছোট মানুষ কিছু বুঝে এমনি কথা কর কি আছে? হইছে, দাও আমার কাছে দাও। কি হইছে আব্বা, কান্দছো কেন? বাপেরে তো মাহায়া দিছো, একটা শুভ কামে যাইতেছি, সব শেষ করে দিছো। আব্বা আমিও পায়খানা করব। ওই পারে যাইয়া করিস তো, নতুন মার বাড়িতে আয়। ছোট মানুষ কে এত কিছু বুঝে এমনি কথা কর কি আছে? চলেন। ফুটবল খেলার আমরা টিম বানাইছি, তার মনে হচ্ছে আমার 5 বিটলের বাংলা লাগলো। লও আয়, হাত ধর। ওটা রাত ধরে লও।
বাজান এই তোমার পাঞ্জাবির মধ্যে কিসের ময়লা? আচ্ছা হয়েছে কি, ওই তরকারির ঝোল পড়ছে। আসলে আমার মেয়ের ভাগ্যটা খারাপ, 2বার বিয়ে হয়েছে, 2বারই ডিভোর্স হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নেই। কেমি যান, পাত্রী পছন্দ হয়েছে? তোমার ভালো লাগছে? হুম। আমারও ভালো লাগছে। সতীনের সংসার করতে পারবা তো? না পারুম, তুমি কথা কও। মেয়ে পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। বৌমারে জিগাও। আচ্ছা জিগাইছি, পছন্দ হয়েছে। যেহেতু আমার মেয়েটা ডিভোর্সি, গায়ের রঙও একটু কালো, তাছাড়া একটা সন্তানও আছে, এত কিছুর পরেও তোমার কোনো ডিমান্ড আছে কিনা বাবা? না চাচা, আল্লাহ দিলে আমার 3টা ছেলে সন্তান আছে। যদি আমাকে বিয়ে দেওয়া যায় তাহলে তো রেডিমেড একটা ছেলে সন্তান পাইতেছি। আর লাগে মোটে 7টা। ওই প্রতি বছর বছর আমার একটা করে ছেলে সন্তান দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এটা আবার কেমন ডিমান্ড? বিয়া হলে তো এমনিই বাচ্চা হইব। আসলে ফুটবল টিমের লইগা আরো 8টা বাচ্চা দরকার। আমি একা আসলে এত আর পারতেছি না, তো এর লেগে তোমার নিতে এসেছি। তুমি আমারে বছরে একটা করে ছেলে সন্তান দিতে পারলেই হয়েছে। আমি কিন্তু তোমার কাছে আর কিছু যাবো না। আম্মা আমিও কি ফুটবল খেলবো? এই চুপ কর। আচ্ছা ঘটক সাহেব, তাইলে আর শুভ কাজে দেরি করা ঠিক না। ঘটক সাহেব, বিয়ার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। তোমার বিয়ে করে কিন্তু আমার উপকারী হয়েছে। ফুটবল টিমের সদস্য একটা বাইরে গেছে। আপনি কি সত্যি সত্যি 11 সন্তানের বাপ হতে চান? এর লেগে তো তোমার বিয়েটা করছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার স্বপ্ন পূরণের চেষ্টা করব। আব্বা, বিছনাটা তো ছোট, এই জায়গায় তো 3 জনে ঠিক মতো ঘুমাই পারবো না। তুমি ওই ঘরে যা ঘুমাও গা, যাও। না আমি মায়ের সাথে ঘুমাই না। যাও আব্বা, তুমি তোমার নতুন ভাইদের সাথে ঘুমাও, যাও। শোনো আব্বা, আমি তোমার বুঝাই কই, তুমি তো সবসময় তোমার আম্মার লগে ঘুমাও। ওই ঘরে তোমার নতুন আম্মা আছে, নতুন ভাইরা আছে, একলগে একলগে যে থাকবা, খাতির হইব, পরিচয় হইব, দরকার আছে না? আহো আমার লগে, আহো আহো, তোমার আমি দেখাই দিই। সোজা আন্দা পারে ওই ঘরটা যাবা, তাইলে হইব। কিলো কিলো রাবে, তুমি এখানে কেন? দরজা বন্ধ করে ফিসফিস করে কি করেন? হ্যাঁ, বাসর ঘর করেন না? বাচ্চারা দেখলে কি ভাববো? বাচ্চারা এখনো ঘুমায় নাই? হ্যাঁ ঘুমাইছে, কিন্তু আমার ঘুমাইতেছে না। আপনি চলেন তো, আমার লগে চলেন, আর যেদিন বাচ্চা নিবেন ওই দিন ওর লগে ঘুমায়েন। এটা কেমন কথা আফা? আপনি তো এতদিন তার সাথে ঘুমাইছেন, তাছাড়া আজকে তার সাথে আমার প্রথম রাত, সে আমার কাছেই থাকুক। না থাকবা না, সুমনা বাপ, আপনি চলেন তো। না, উনি কোথাও যাবে না। শোনেন, আপনি কোথাও যাবেন না। এভাবে নতুন বরে কেউ একা রেখা সতীনের সাথে ঘুমাইতে যায়? আপনি আমার কাছেই থাকেন। ভালো যন্ত্রণা শুরু করছো তো। আমি এই বাড়ির বড় বউ, আমি যা কমু ওই অনুযায়ী চলবা, ঠিক আছে? ঠিক আছে, আপনার কথা মতোই চলবো, কিন্তু আপনি স্বার্থপরের মতো এরকম করতেছেন কেন আপা? আজকে আমার প্রথম রাত, আমি তার সাথে ঘুমাবো না কেন? আপনার যদি এতই সমস্যা, তাহলে আপনি আপনার স্বামীরে আমার লোকে বিয়ে দিলেন কেন? রাবে, একটা কাম করো, আজকে তুমি না বাচ্চাগুলোকে যাই ঘুমাও। হ্যাঁ, আমি আজকে রাত ট্রেনে থাকি, কালকে তো তোমার লগে থাকুন সব। না যাবো না, আমি এখানেই থাকুম। তুমি কেমনে বাসা করো আমি এটা চাই চাই দেখুন। আপনার স্বামী নাকি আরেকটা বিয়ে করেছে? কি করবো কন আপা, এত বাচ্চা নিয়ে থামবই না, এর লেগেই তো কইছি আরেকটা বিয়ে করতে। এত বাচ্চা তো নেওয়া যাবে না আপা। আপনারা গ্রামের সহজ সরল মানুষ, আপনাদের বুদ্ধি কবে হবে বলেন তো? আমাকে পরিবার নিয়ে তো আপনার তো ভাবার দরকার নাই। আমাকে পরিবার নিয়ে আমরা বহুত ভালো আছি আলহামদুলিল্লাহ। যান আমাকে বাড়িতে বেরোন। দেখেন, এটা আমার দায়িত্ব। পরিবার এত বড় হলে আপনি চলবেন কিভাবে? পরে তো হতাশায় ভুগবেন। আপা একটা কথা ভালো মতো বুঝাই দেয় আপনারে, আল্লাহর মাল আল্লাহ সুন্দর মতো চালাই নিতেছে। আমরা কেউ না খেয়ে না পয়রা বাইসা রই নেই। জিগান জিগান, আপনার নামে মামলা হওয়া দরকার। কেন? আমি কি কইছি যে আপনার কাছে আমার বাচ্চা নেওয়া লাগবো? আমার 2টা বউ, আমি বিয়ে করছি, আমি আমার মতো করে বাচ্চা পয়দা করতেছি। আপনার কি? আপনার টাকাইতেছি না পড়তাছি?
কম পড়ে গেলে গা যা বেরো না আমার বাড়ি থেকে। ভালো বুদ্ধি দিলে শুনতে হয়, মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করতে হয় না। এসব সলিম বুঝে আমার এটা লাভ নাই। পাশে সলিম চাচা 6টা বল, আমার তো 3টা। এর যা বুঝলেন জান জান সলিম বুঝতে আমারে। আরে কি সমস্যা? এই বেডির লোক এত কি এর খাতির? আপনি এমনি ব্যবহার না করলেও পারতেন। এমনকি আমার শিখা লাভ কি ব্যবহার করবো না করবো? সব থেকে তো আমার ছোট বউ বেশি ভালো আছে। ছোট বউ ঘরের মধ্যে চুপ মেরে বই রয়েছে, আর এই বেডির লোক তুমি গল্প করতে বইছো। 2 দিন হইল না সরব হইছে আর আপনার এখনই পিড়ি তুলতে উঠছে। কত রং দেখমু? এই চল। তোর তো উঠতে বইতে আমার ঝাড়ার বাড়ি দেওয়া দরকার। শালির বেডি আমার ছোট বই ভালো। রেশমি